বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু অপ্রকাশিত ঘটনার ওপর ভিত্তি করে সাজানো আজকের গল্প শুনতে চলেছেন জয় কর্মকারের লেখা তারানাথ তান্ত্রিক ও অদৃশ্য অতিথি। শুনুন, শুরু হতে চলেছে আজকের গল্প। কলকাতার হাতিবাগানের সেই পুরনো অন্ধকার গলি, যেখানে আলো কমে আসে, ধূপের গন্ধে ঘরটা ভারী হয়ে থাকে, আর এক্ষণে বসে থাকে তারানাথ তান্ত্রিক। দরজায় দাঁড়াল নরেন, মুখ ফ্যাকাশে, চোখ দুটো ভয়ের চাপে লাল। গুরুজি, আমার ঘরে কেউ হাঁটে, পায়ের শব্দ শুনি, কিন্তু কাউকে দেখি না। রাতে আমার কানের কাছে কেউ হাসে। বসে পড়ো নরেন, আজ তুমি একা আসনি। একা আসেনি মানে? কে এসেছে? ও, যাকে চোখে দেখা যায় না, কিন্তু যে উপস্থিত হলে ঘরের বাতাস বদলে যায়। নরেনের কণ্ঠ কেঁপে যাচ্ছিল, তার কথায় বাতাসও যেন থেমে গেল। সেই মুহূর্তে ঘরের বাতি একবার টিমটিম করে নিভে গেল, হাওয়া থেমে গেল, আর নরেনের পিছনে একটা ঠান্ডা চাপা উপস্থিতি দাঁড়াল। গুরুজি, আমার পেছনে কে দাঁড়িয়ে আছে? আমি কিছু দেখতে পাচ্ছি না। তাকাস না, তাকালে ও রূপ ধরে নেবে। নরেন স্থির হয়ে গেল, তার কাঁধে ঠান্ডা আঙুলের স্পর্শ, রক্ত হিম করা স্পর্শ। গন্ধটা ভালো। ও ও ও ও আমার মুখের কাছে, ও আমাকে শুঁকছে গুরুজি। পালিয়ে যা, এই ছেলেটা ওপরওয়ালার। মোমবাতি নিজে নিজে নিভে গেল, ঘর অন্ধকার, শ্বাসের শব্দ হঠাৎ থেমে গেল। এক মুহূর্তের জন্য সময় পর্যন্ত নড়া বন্ধ। নরেন অনুভব করল অদৃশ্য কিছু তার মুখের উপর ঝুঁকে আছে। চিহ্ন রেখে গেলাম। গুরুজি, ও কি চলে গেল? না, ও শুধু তোর গন্ধটা মনে রাখল। ও আবার আসবে, যখন তুই একা থাকবি। অদৃশ্য অতিথি, যে মানুষের ভয় খায়, আর যার কাছে একবার নিজের গন্ধ রেখে আসা মানেই তার ফেরাটা নিশ্চিত। আজ রাতে নরেন বেঁচে গেছে, কিন্তু পরের রাত কেউ জানে না। এই ঘটনাটা এখানেই শেষ নয়, কারণ যেটা নরেনের সাথে হয়েছিল ঠিক একই রকম ঘটনা এর পরের 7 দিনে আর 4 জনের সাথে ঘটেছে, কিন্তু ওদের মধ্যে একজন আজও নিখোঁজ। এই গল্পের পরের অংশে যে সত্যটা বেরিয়ে আসবে, সেটা শোনার পর আপনি চাইবেন এই ভিডিওটা আগে দেখলে ভালো হতো, তাই এই গল্পটা মাঝপথে থামাবেন না। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পুরো গল্পটা শুনতে।